ওলামায়ে উম্মত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে, শেখুল হাদিস রহমতুল্লাহ চিঠি লিখছেন, মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন, হে মাদ্রাসার জিম্মাদারান, মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো। মাদ্রাসার মধ্যে কি করো? মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো। প্রতিটা আলেমী দ্বীনকে উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ছাত্রকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা নারীকে উচিত এই তাসবিহগুলো পড়া। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন কতক্ষণ লাগছে? যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজে হয় কয় মিনিট? 20 মিনিট। ঘুমাবার সময় 1 মিনিট, মোট কত হলো? 24 মিনিট। ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। তো 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে কারীমের তাসবিহ, তাহমিদ, তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না? 60 মিনিট থেকে 1 মিনিট। সুবহানাল্লাহ। 24 ঘন্টা থেকে কয় মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর কখনো ভাবছেন এটা? 24 ঘন্টা থেকে কত মিনিট? মনে হয় যেন রব্বে কারীম এই 33, 34 বার দিয়েছেন শুধু এই জন্য, তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য। কি হয়? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পুরস্কার কি দিবেন? রব্বুল আলামিন পুরস্কার কি দিবেন? আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন, হুজুর এই সহজ ওয়াজের জন্য, সহজ ওয়াজ আমি এর জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয়। কি হয়? আগে তো দাখিল পাস করে, পরে তো আলেম পাস করে না। আগে তো ফানজুম পড়ে, পরে তো দাওরা পড়ে না। এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন?